হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের মাঝে একটা ভিডিও আজকে শেয়ার করব, সেটা হচ্ছে উইন্ডের প্যাটার্ন কিভাবে কনভার্ট করতে হয়। তো আমরা এই প্যাটার্নটা কনভার্ট করে দেখাবো। তো আরেকটা কথা বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ। তো আপনি সাবস্ক্রাইব করলে হবে কি, আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। তো নোটিফিকেশন দেখে আপনি ভিডিও দেখার সুযোগ পাবেন। তো বন্ধুরা, উইন্ডা সফটওয়্যারে তিনটে সফটওয়্যার, এই তিনটা সফটওয়্যার দ্বারা উইন্ডা চালিত হয়। তো আমরা ওই যে দুই হাত হ্যান্ডসাপ যেটা এটা ওপেন করব। ওপেন করার পরে এখানে আছে এমা আর আছে ডাব্লিউডিএস। এখন যদি আপনি ডিএক্সএফ করেন, সেক্ষেত্রে ডাব্লিউডিএস এ ক্লিক করতে হইব। ডাব্লিউডিএস ক্লিক করে আপনার ফাইল ধরাই দিতে হইব কোন জায়গায় আপনার প্যাটার্নটি আছে। তো আমাদের আছে প্যাটার্নটি ডেস্কটপে। ডেস্কটপে আছে, ডেস্কটপে ঢুকে এই যে এটা হলো 27 এক একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা কোথায় একটু মিনিমাইজ করে নি, দেখে নি ফোল্ডারটা কি লেখা আছে। ফোল্ডার হলো এটা। তো এখানে লেখা যেটা আছে এই ফোল্ডারে ঢুকবো, আবার ঢুকে নি। তো এখানে ডব্লিউডিএস, তারপর ফাইলে যাব। সেই ফাইল হলো ডেস্কটপে। তো ডেস্কটপে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো সেই ফাইলে ঢুকবো। এটার ভিতরে প্যাটার্ন হয়েছে এটা। ডাবল ক্লিক করব, তারপর সবগুলো প্যাটার্ন আসছে। এখন এক এক করে নিচে চাপ দেব। চাপ দিয়ে কিবোর্ডে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন দিয়ে ক্লিক করব একটা একটা করে। সবগুলো নিচে ভিউ করব। নিচে ভিউ করার পরে আমরা এখন সেভ দেব। যেমন আমরা এখানে ডাব্লিউডিএস এ আমরা করি আর এমা দিয়ে খোলে, আর এই পাশে আছে ডাব্লিউডিএস এমা, এই দুইটা সেভের জন্য। যেমন আমরা যদি ডাব্লিউডিএস এ ক্লিক করে করছি, তাহলে এমআই সেভ হবে। আর যদি আমরা ডেস্কটপ খুলি তাহলে ডাব্লিউডিএস এ সেভ হবে। তো উলট একবারে উল্টো পাল্টা। তো উল্টো পাল্টা বলতে বুঝছেন, এখানেও ডাব্লিউডিএস আছে, এখানেও ডাব্লিউডিএস আছে। তো আমরা ডাব্লিউডিএস দিয়ে করলে আমাদের খুলবো, আর আমাদের খুললে ডাব্লিউডিএস দিয়ে সেভ করব। তো আমরা এখন আমাদের সেভ করব, যেহেতু ডাব্লিউডিএস দিয়ে করছি আমাদের সেভ করলাম। এখন ওখানে একটা সেভস আছে এই নামে। তো এখানে আমরা ওই কর্নারে ক্লিক করে দেব, সেভে দিয়ে দিছি। তারপরে এখন এখানে রোল যদি দিতে চান, রোল ক্লিক করে দিবেন। রোল ক্লিক না করলেও আপনি গেটিং যাবে, সমস্যা নাই। তো রোল প্রয়োজন হলে রোল দিয়ে দিবেন, ওকে দিয়ে দিলেন, তারপর বাস ওখানে চলে গেছে। তো আমরা দেখি এবার ওখানে ডিএক্সএফটা চলে গেছে কিনা। তো এই হচ্ছে, আচ্ছা এখানে ডিএক্সএফটা নাই কেন? সো আচ্ছা, আমরা মনে হয় ভুল ফোল্ডারে ঢুকছি। আচ্ছা, দেখা যাক। ফোল্ডার হয়তো বা দুইটা একই নামে, কাছাকাছি ফোল্ডার হতে পারে। আচ্ছা, আবার ঢুকি আমরা। তো এটা হলো ডাব্লিউডিএস, এটা হলো আমাদের ওই প্যাটার্নটা, ওইটার তারিখ দেখি। এটা হলো 2/1 এত তারিখ। আবার আবার ঢুকলাম। আচ্ছা যাক, একটা রিভিউ হলো, একই কাজ দুইবার হয়ে যাবে, সমস্যা নাই। আবার সেই একই ডাব্লিউডিএস ক্লিক করে প্যাটার্নে ক্লিক করে গেলাম, তারপর নিচে নামাইলাম প্যাটার্নগুলো কিবোর্ডে অ্যারো দিয়ে। আর এখানে আমরা সেভ দেব, সেভ দিয়ে দিলাম, তারপরে ওকে দিয়ে দিলাম, তারপরে কেটে দিলাম, আর দরকার নেই। এখন এটা এখনো আসে নাই। তো আমাদের নিচের এই ফাইলটা হবে সম্ভবত, ওপেন করি। রাইট, এখানে ডিএক্সএফ চলে আসছে, দেখছেন রুল আসছে এবং ডিএক্সএফও আসছে। এই যে ডিএক্সএফ চলে আসছে। তো এটা হলো ডিএক্সএফ করার নিয়ম, খুবই সিম্পল। তো এখন ডিএক্সএফ কিভাবে ভাঙে, অর্থাৎ ডিএক্সএফ কিভাবে খোলে সেটাও আমরা দেখাচ্ছি। তো ডিএক্সএফ খোলে সেটা হচ্ছে, আপনি ওটা ওপেন করবেন। হ্যান্ডশেপ ওপেন করার পরে এমা দিয়ে খুলবেন, এটা হলো এমা। এই এমআই ক্লিক করতে হবে। এমআই ক্লিক করার পরে ওই ডেস্কটপটা কোন জায়গায় আছে সেটা দেখাই দিতে হবে। আমার ওই জায়গায় আছে, অর্থাৎ একবার ঢুকছে যেহেতু ওই জায়গায় যাচ্ছে যা বারবার। তো অসুবিধা নেই, আমাদের এটাতে প্রয়োজন। তো আমরা ডেস্কটপ থেকে ঢুকি। ডেস্কটপ থেকে ঢোকার পরে এটার ভিতরে এটা হলো ডিএক্সএফ প্যাটার্ন। এখানে আমরা গ্রেডিং অ্যাডজাস্ট ক্লিক করে তারপরে দেন ওকে দেব। তারপরে এখানে সব প্যাটার্নগুলো দেখেন চলে আসছে। পরে নিচে নামাবো অ্যারো, কিবোর্ডে অ্যারো দিয়ে অথবা ক্যাপস ট্যাপ চাপ ধরে, কিবোর্ডে ট্যাপ আছে, ট্যাপ চাপ ধরে সবগুলো আসবে, নিচে নিচে নেমে যাবে। তো আমরা এখন সেভ দেব শুধু, আর কিছু করলাম না। এমা দিয়ে খুলছি, এখন ডাব্লিউডিএস দিয়ে সেভ দিতে হবে। অর্থাৎ উল্টো পাল্টা, এই পাশে ডাব্লিউডিএস এমা, এই পাশে ডাব্লিউডিএস এমা আছে। এই ডান পাশের এটা, এই দুইটা হলো সেভের জন্য।
যেটা দিয়ে খুলবেন এটা অপর সাইড দিয়ে সেভ দেবেন। আচ্ছা, সেভ দিয়ে ওকে দিলাম, বাস আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা এটা ক্লোজ দিই, ক্লোজ দেওয়ার পরে দেখি যে ওখানে আমাদের প্যাটার্ন গেছে কিনা। এই ফাইলটার ভিতরে ঢুকি, সে ফাইলটা হলো নিচে, এটা আবার ডেস্কটপ, আবার এখানে আছে আপনার যদি এসের ওই আপনার গারবারের প্যাটার্ন থাকে, গারবারে দিয়ে আপনি এটা এভাবে ওপেন করতে পারবেন। এরপর প্যাটার্নটা কোন জায়গায় আছে জাস্ট শেয়ার করে দেবেন, দেখাই দেবেন। আহ, দেখাই দেওয়ার পরে এখানে আপাতত আমাদের প্যাটার্ন নাই গারবারের, তাই দেখাতে পারতেছি না। ওই একই সিস্টেম, জাস্ট আপনি দেখাই দেওয়ার পরে ওইটা ওপেন হবে এখানে, কি ডাবল ক্লিক করে প্লাস নিচের এটা ওকে করে দেবেন, তাহলে আপনার গারবার প্যাটার্ন কনভার্ট হয়ে যাবে। সো এখানে আমাদের গারবার প্যাটার্ন নাই, তো ক্যান্সেল দিয়ে দিই, কেটে দিই, এটা ক্লোজ দিয়ে দিই। আচ্ছা, ক্লোজ দিয়ে দিই। ক্লোজ দেওয়ার পরে আমরা দেখি যে আমাদের ডিএক্সএফটা মেন টার্গেট হলো ডিএক্সএফটা কিভাবে করে এবং খোলে সেটা দেখাবো। তো এটাও ক্লোজ দিয়ে দিই, দেখি আমরা ডিএক্সএফ তো খুলছিলাম। তো রিফ্রেশ দিলাম একটা। তো তারপরে আমরা দেখাবো যে ফাইলটার ভিতরে, এটা ভিতরে রাখি। আমাদের এই তিনটা হলো উইন্ডোজ সফটওয়্যার, একটা হলো কনভার্ট, একটা মার্কার, আর একটা হলো মেইন সফটওয়্যার, যেটা দিয়ে আমরা প্যাটার্ন তৈরি করি। সো এখন আমরা